আমি আসলে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমি যেহেতু আপনার জনশক্তি ফেরত নিয়ে কাজ করি, আমি এই জনশক্তি ফেরত সম্পর্কে সবসময় দুই চারটা কথা বলে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। আপনি দেখেন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরের থেকেই তারা ইশতেহারে ঘোষণা দিয়েছিল যে 1 কোটি লোক আগামী 5 বছর তারা বিদেশে কর্মসংস্থানের জন্য সৃষ্টি করে পাঠাবে। কিন্তু একবারে উন্মুক্ত দ্বার প্রান্তে খোলা একটা আপনার এই যে মালয়েশিয়া শ্রমবাজারটি, যেই জন্য তারা ওপেন করতে পারছেন না বা পারেন না অথবা করেন না, সরকার চাচ্ছে ন্যূনতম খরচে বিদেশে লোক পাঠানোর জন্য, শ্রমিক পাঠানোর জন্য। বর্তমান যে প্রেক্ষাপট, বাংলাদেশ আপনার যেভাবে বেকারত্বের হার দিন দিন বেড়ে চলেছে, আমরা যদি পাকিস্তান, ভারত এবং নেপালের সাথে তুলনা করি, আমরা কখনো সেভাবে টিকে থাকতে পারবো না। আমি গত 20 জুন থেকে আপনার 3রা জুলাই পর্যন্ত 13 দিন ছিলাম মালয়েশিয়া। আমি নিজে থেকে দেখে আসছি আপনার নিজ দেশ থেকে নেপাল এবং ভারত এবং পাকিস্তান তাদের নিজস্ব খরচেই আপনার মালয়েশিয়াতে লোক প্রেরণ করছে। আমাদের সরকার চাচ্ছে যে মানে শূন্য খরচে মালয়েশিয়া শ্রমিক প্রেরণের জন্য। এটা কখনো সম্ভব নয়, এটা মালয়েশিয়া সরকার কখনো এটা মেনে নিচ্ছে না। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলে আসছি। আপনি এখন যেই সিস্টেমে একটা চুক্তি করা আছে বাংলাদেশের সাথে এবং মালয়েশিয়ার সঙ্গে, এই চুক্তিতে আপনি যদি এই শ্রমবাজার উন্মুক্তের ঘোষণা না দেন, এই শ্রমবাজারটি অচিরেই এই দেশ থেকে হারিয়ে যাবে। এই শ্রমবাজারটি আর আমাদের থাকবে না। কারণ হলো গত ডিসেম্বর থেকে যেভাবে আপনার নেপাল, ভারত এবং পাকিস্তান থেকে শ্রমিক প্রবেশ করতেছে মালয়েশিয়াতে, শেষ পর্যন্ত আগামী ডিসেম্বর পর্যন্ত আমাদের পূর্বের চুক্তিটা বহাল আছে। এই চুক্তি সরকার চিন্তা করতেছে এই চুক্তি রিভিউ করে, সংশোধন করে নতুন চুক্তি করবে। কী জন্য? কম খরচে লোক পাঠানোর জন্য। এখন যে চুক্তি আছে, এই চুক্তির আওতায় লোক গেলে আমাদের সরকারের দ্বারা না, টাকা বেশি খরচ করে আমাদের শ্রমিকদের যেতে হয়। কিন্তু আমি জোর গলায় বলতে পারি, এখন যেই চুক্তিটা আছে এই চুক্তিতে আপনি সরকার এই বাজার ওপেন করে দিলে যেই খরচে যাবে, আপনার নতুন কোনো চুক্তি যদি করে একই খরচে বাংলাদেশের শ্রমিক যাবে। এখন উন্মুক্ত করলে মনে করেন এক্সাম্পল হয়তো 20,000 টাকা খরচ করে যেতে পারবে। আর নতুনভাবে সংশোধন করে যদি অন্যভাবে চুক্তি করে, তার চেয়ে বেশি খরচ দিয়ে শ্রমিকরা যেতে হবে। এটা আমার বিগত দিনের অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারতেছি। তা আমি মনে করি সরকার বিড়ম্বনা করে অতি দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজারটি উন্মুক্ত করা উচিত। সরকার কখনো ওইভাবে সফল হতে পারবে না যে নতুন আঙ্গিকে নতুন চুক্তিতে ডিসেম্বরে নতুন সংশোধন করে শ্রমিক পাঠাবে। ওটা কখনো সরকার সফল হতে পারবে না। বরঞ্চ এই মালয়েশিয়ার মতো বৃহত্তর শ্রমবাজারটি আমাদের হাতছাড়া হয়ে যাবে আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করে আমাদের সরকার। কারণ আমরা অভিজ্ঞতা আছে যে এখনও যে খরচে লোক যাবে, ওই ডিসেম্বরে যদি অন্যভাবে চুক্তি করেন তার চেয়ে বেশি খরচে লোক যেতে হবে মালয়েশিয়াতে। তা আমি আবারও উদাত্ত আহ্বান করব আমাদের সরকারের প্রতি, যাতে খুব দ্রুত শ্রমবাজারটি খুলে দেন। কারণ এখন বর্তমানে সব দেশ থেকেই তাদের নিজস্ব খরচে তারা শ্রমিক প্রেরণ করতে হয় মালয়েশিয়াতে। আমরা তার এর বাহিরেও নয়, আমরাও আমাদের খরচেই লোক পাঠাতে হবে মালয়েশিয়াতে। দ্বিতীয়ত আপনার মধ্যপ্রাচ্যগামী সমস্ত শ্রমবাজারের আপনার ইমিগ্রেশন পারমিশন বন্ধ করে দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ বিএমইটি। সুতরাং এখানে হাজার হাজার শ্রমিক বাধাগ্রস্ত হয়ে আছে, যেতে পারে না। এই লোকগুলো বিপদগ্রস্ত, অনেক ক্ষতিগ্রস্ত। এই মুহূর্তে আমার মনে হচ্ছে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে বাইরের সদস্যদেরকে পরামর্শ নিয়ে বিএমইটি ক্লিয়ারেন্স অতি দ্রুত দেওয়া উচিত। আপনার যে সত্যায়নের অজুহাত দিয়ে বিএমইটি আপনার ইমিগ্রেশন পারমিশন বন্ধ করে রেখেছেন, আমার মনে হয় সত্যায়ন পদ্ধতিটা প্রত্যাহার না করা পর্যন্ত বর্তমান সরকারের যে ইশতেহার
5 বছরে 1 কোটি লোক পাঠানোর, আগামী 5 বছরে আমাদের সরকার 5 লক্ষ লোক পাঠাতে পারবে না। কারণ হলো আপনার যারা জনশক্তি ফেরানোর সঙ্গে জড়িত তাদেরকে বিভিন্ন আইন কানুনের ফাঁকে ফেলে আমাদের বিমিডি কর্মকর্তাগণ বিভিন্নভাবে হয়রানির শিকার করতেছেন। এই জন্য জনশক্তি ফেরানোর সঙ্গে যারা জড়িত এরা দিন দিন নিরুৎসাহিত হয়ে যাচ্ছে এবং হাজার হাজার বেকার যুবক কর্মহীন হয়ে যাচ্ছে। তা আমি আশা করি দ্রুত যেন সমস্ত সমস্যাগুলা সমাধান করে সঠিক উদ্যোগ নেন। এই বলে আমি বক্তব্য শেষ করছি।